আমরা এখন বালুরঘাটের উদ্দেশ্যে বেরিয়ে গেছি বাড়ি থেকে। তো যে ট্রেনটায় আমরা যাব সেটা হচ্ছে বালুরঘাট এক্সপ্রেস। আগে এই ট্রেনটা নবদ্বীপ থেকে মালদা যেত, কিন্তু এখন মালদা পেরিয়ে বালুরঘাট অবধি যায়। এই জন্য আমাদের অনেকটা সুবিধা হয়েছে। এখনও আমরা সালার স্টেশনেই দাঁড়িয়ে আছি। তো দেখা যাক কখন ট্রেনটা আসে, তারই অপেক্ষা করছি। চলুন। হঠাৎ করেই আমরা প্ল্যান করে নিয়েছিলাম একবার বালুরঘাট থেকে ঘুরে আসার। আমাদের অনেক দিনের পরিকল্পনায় ছিল এই জায়গাটিতে যাওয়ার। এই গল্পটা আগের বছরের সেপ্টেম্বরের ঘোরতর বর্ষা শেষ হয়ে যখন সবেমাত্র কাশফুল ফুটতে শুরু করেছে। অক্টোবরের 13 কিংবা 14 হবে। ভোর ভোর ঘুম থেকে উঠে ঝটপট তৈরি হয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। মুর্শিদাবাদের ওপর দিয়ে বালুরঘাট যাওয়ার ট্রেন, তাও যদি সালার স্টেশন থেকে ধরতে হয়, তবে পাবেন শুধুমাত্র একটি মাত্র ট্রেন, সকাল 6:07 এই নবদ্বীপধাম বালুরঘাট এক্সপ্রেস। কেন একটি মাত্র ট্রেন? হ্যাঁ, আরও ট্রেন আছে, তবে সেগুলির কোনোটি সালারে হল্ট নেই। কাছাকাছি জংশন স্টেশনগুলোতে গিয়ে ধরতে হয় সেই মেল এক্সপ্রেস ট্রেনগুলো। কাজেই হাতে যথেষ্ট সময় নিয়ে বেশ কিছুক্ষণ আগেই আমরা চলে গেছিলাম স্টেশনে। ভোরের আলো স্নিগ্ধতা তখন আর নেই। পূবের আকাশ তখন সূর্য ওঠার অপেক্ষায়। বেশ খানিকটা ভিড় স্টেশন জুড়ে। কিছু আগে কাটোয়া ডাউন মেমু লোকাল বেরিয়ে চলে গেছে। অধিকাংশ মানুষই এখন बालूरघाट एक्सप्रेस धरार अपेक्षाয়। नवद्वीप धाम से चलकर बालूरघाट को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म আর দেখতে দেখতে 10 মিনিটের মধ্যেই চলে এলো আমাদের গন্তব্যে যাওয়ার ট্রেন। আর এখান থেকেই আমাদের যাত্রা শুরু। আজ 12ই অক্টোবর। কাটোয়া আজিমগঞ্জ লাইন ধরে এগিয়ে চলেছে ট্রেন। প্রসঙ্গত বলে রাখি, আমাদের এই যাওয়ার সবই পরিকল্পনা ক্যাপ্টেনের। সামনেই মহালয়, আর সেই সময়ে আগমনী উৎসব উপলক্ষে হিলি গভর্নমেন্ট কলেজে একটা বড় অনুষ্ঠান হবে বাংলা বিভাগে। নাচ, গান, আবৃত্তি, নানা আয়োজন করা হয়েছে। বিভাগীয় প্রধানের দায়িত্ব করার সঙ্গে সঙ্গে এই পুরো অনুষ্ঠানের গুরুভার ক্যাপ্টেন নিজেই সামলাবে। তার অনুগত ছাত্রছাত্রীও তার পাশে থাকবে। ব্যাস, ক্যাপ্টেন অনুরোধ করে বসল, আমরা টিম বৈঠাও যেন সেদিনের অনুষ্ঠানে থাকি। সময় ও সুযোগ দুটোই ছিল। বেশি কিছু তাই না ভেবে ক্যাপ্টেনকে জানিয়ে দিলাম, হ্যাঁ, আমরাও আসছি। আগামী কয়েকদিনে তাই আমরা বালুরঘাট শহরটা, হিলির কলেজ, সীমান্তবর্তী এলাকা ঘুরে দেখব। যদি সময় থাকে তাহলে মালদার গৌড়, আদিনা মসজিদও ঘুরে আসতে পারি। আপাতত ট্রেন এখন খাগড়াঘাট রোড স্টেশনে। ঘড়িতে এখন 6:50। আমরা এখন খাগড়াঘাট স্টেশনে। তো ট্রেন চলতে আবার শুরু করলো। এবার আমরা আজিমগঞ্জে যাচ্ছি। প্রায় 5.5 ঘন্টার ট্রেন জার্নি। এই ট্রেনের গন্তব্যপথের অন্তিম স্টেশন বালুরঘাট। তারপর আর ট্রেন যাবে না। আমরা কয়েকজন ছাড়া এই সালার থেকে আর মনে হয় কেউ বালুরঘাট অবধি যাত্রা করেনি সেদিন।
এখনও অবধি ট্রেন লেট করেনি অযথা। সিগন্যালিংয়ের সমস্যা না থাকায় কোনো বাধা বিপত্তি ছাড়াই ট্রেন এগিয়ে চলেছে মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে। এই ট্রিপটার এক সপ্তাহ আগেই সিকিমের ভয়াবহ বন্যার ফলে আমাদের বালুরঘাট যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছিল প্রায়। আজ যে এরকম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হবে কয়েকদিন আগে বৃষ্টি ভেজা প্রকৃতির রূপ দেখে তা বিন্দুমাত্র আন্দাজ করা যায়নি। তিস্তা নদীর ভয়ঙ্কর তাণ্ডবের গর্জনে আমাদের বালুরঘাট যাওয়ার আশা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছিল। একদিন তো বিরামহীন বৃষ্টি চলল সকাল থেকে, সঙ্গে ঘোরতর নিম্নচাপ। আমি তো সে ঘরের মালিক, ঘরের জায়গা পরের জমি, ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক। জমিদারের ইচ্ছা মতো হয় না জমি চাষ, তাইতে ফসল ফলে না রে দুঃখ 12 মাস। খাজনা পাতি সবই দিলাম, কত ভূজমি আমার ভয় চেলিলাম, আমি পাই না জমিদারের দেখা, দাখিলাই মেলে না সই, দয়াল দাখিলাই মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক, ঘরের জায়গা পরের জমি, ঘর বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক, আমি তো সেই ঘরের মালিক, আমি তো সেই ঘরের মালিক। গাজলের কিছুক্ষণ পরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো সাথে সাথে ট্রিপটাকে এনজয় করব। সেই সকালে বেরিয়েছিলাম, তখন ছিল আলাদা জায়গা, আলাদা পরিবেশ, কিন্তু এখন ভূমির আকৃতি পুরো পাল্টে গেছে। চারিদিকে আমরা আমের গাছ, লিচুর গাছ অসংখ্য দেখতে পাচ্ছি। আম লিচু গাছের সারি দেখে বুঝতে বাকি রইল না কেন এখানকার ফলের চাহিদা এত বেশি থাকে গোটা রাজ্যে, বিশেষত ফলনের সময়। বৃষ্টির প্রকোপ যে মালদা জেলাতে বেশ ভালোই ছিল সে কদিনে, সেটা এতক্ষণে বোধগম্য হলো। চলতি পথের মাঝখানে কিছুদিন ধরে দেখছিলাম আমরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির জল মাঝখানে শুনতে পাচ্ছিলাম যে চারিদিকে বন্যা হয়ে গেছে। তো সেটা বিশ্বাস করতে খুব সমস্যা হচ্ছিল, ভয় করছিল। তো যাই হোক, আমরা পথে চলতে চলতেই ভাবছিলাম যে কোথায় বন্যা। তো যেতে যেতেই দেখতে পেলাম পুরো ডুবে গেছে এই এলাকাটা, দেখা যাচ্ছে পুকুর ছাপিয়ে বাড়ির দোরগোড়ায় অবধি জল পৌঁছে গেছে। তো দেখতে অসাধারণ লাগলেও জিনিসটা কিন্তু একটু ভয়ঙ্কর, কারণ জল অনেক সময় অনেক কিছুই ধ্বংসের কারণ করতে পারে। তো যাই হোক, খুব বেশি না বাড়লেই হলো, আর বৃষ্টিটা না হলেই হলো, তবেই সেটা কল্যাণকর হবে আমাদের জন্য। মালদা ছেড়ে আমরা এখন গাজলে চলে এসেছি। তো
গাজল, এটা স্টেশনটা হচ্ছে গাজল স্টেশন। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ওই 5 মিনিট মতো দাঁড়িয়ে ছেড়ে দেবে আবার ট্রেনটা। আর কিছুক্ষণ লাগবে, আর 1 ঘন্টা মতো। সুবিস্তীর্ণ বরেন্দ্রভূমির ওপর দিয়ে দীর্ঘক্ষণ চলার পর বালুরঘাট এক্সপ্রেস যখন তার গন্তব্যের শেষ স্টেশনে ঢুকছে, ঘড়ির কাঁটায় তখন প্রায় 11:30। আমাদের ডেস্টিনেশনে তো জাস্ট ট্রেন থেকে নামলাম, খুব ক্লান্ত, অনেকটা টায়ার্ড, কারণ সকাল থেকে জার্নি স্টার্ট হয়েছে আমাদের ভোর 4টে থেকে। তো চলুন বাকি কথা যেতে যেতে হবে। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর নামে পরিচিত এই বালুরঘাট পূর্ব দিকে বাংলাদেশ সীমানার হিলি সীমান্তে যাওয়ার পথে পেয়ে যাবেন ভারতবর্ষের শেষ সীমান্তবর্তী শহরগুলির মধ্যে অন্যতম একটি শহর এই বালুরঘাটকে। সন্ধ্যের উজ্জ্বল আলোয় রঙিন সে এক অন্যরকম বালুরঘাট। ক্লান্ত থাকা সত্ত্বেও এক পলক দেখে আসলাম রাতের বালুরঘাটকে। আজকে শপিং হলো ছোট্টখাটো। ক্যাপ্টেন যদিও জোর করে বার করলো, আমরা আসলে রুমের মধ্যেই ছিলাম, শরীরটা একটু খারাপ, আসলে 2 দিন খুব জার্নি হয়ে গেছে। যাই হোক, বেরোলাম সন্ধ্যাবেলায়, ভালো লাগলো। বালুরঘাট শহরটাকে সন্ধ্যাবেলায় কেমন লাগে বুঝতে পারলাম, তো খুব সুন্দর লাগলো। এখন তো পুজোর মার্কেটিং চলছে, কালকে মহালয়া, তো আমরা যেহেতু চলে যাবো, বেশি দিন থাকবো না, তার জন্য ছোটোখাটো শপিং করলাম। আজকের মতো এইটুকুই। এখন আমরা হাঁটতে হাঁটতে যাবো, সন্ধ্যাটাকে একটু উপভোগ করবো, ব্যাস। এর পরের গল্পটা শুরু হবে আগামীকাল, অর্থাৎ 13ই অক্টোবর, ক্যাপ্টেনের কলেজের আগমনী উৎসবের মধ্যে দিয়ে। অনেক সুন্দর অভিজ্ঞতা ও ভালোবাসা দিয়ে সাজানো থাকবে পরের পর্বটি। ততক্ষণ প্রথম পর্বটি কেমন লাগলো তা অবশ্যই জানান কমেন্ট বক্সে, এবং সত্যিই পছন্দ হলে ভিডিওটিতে একটি লাইক করে যেতে ভুলবেন না। ফিরছি আমরা শীঘ্রই দ্বিতীয় পর্বে।